जी बोले कोई क्यों नहीं नहीं वो ठीक है दादा भाई आइए जरूर है आइए दादा आइए आपका হেলমেট ডিস্ট্রিবিউশন হচ্ছিল। আমি তাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম স্কুলের দুটো বাচ্চা এই জুলাই মাসের শেষ সপ্তাহে শনিবার দিন দুটো বাচ্চাকে নির্মম মৃত্যু আপনারা দেখেছেন। এই স্কুলেরই বাচ্চা ছিল, তাই বলেছিলাম যাতে একটা হেলমেট ড্রাইভ করা হয়, যেখানে যাদেরকে আজকে আমরা থামিয়েছি তাদেরকে পুলিশ মামলা দেয়নি, কিন্তু তাদেরকে আমরা হেলমেট দিয়েছি যাতে ভবিষ্যতে তারাও হেলমেট পরেন, সচেতন হন। ভাই এই ধরনের মানুষ বলে তো কিছু হয় না, কখনো কখনো তো এই ভুল আমিও করি, আপনিও করেন। আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি শপথ করেছি এই ভুল আমি আর জীবনে যাতে না করি। আপনারাও সেই শপথ নেন যাতে আপনারাও এই ভুল আর করবেন না। বরানগরে জল শুধু আজকে না 50 বছর ধরে জমছে। আগামী 4 বছর বাদে 3 বছর বাদে আর জমবে না, এটাই বলবো। এটা ম্যাজিক নয়। আপনি এতদিন কোথায় ছিলেন? এতদিন এটা নিয়ে কটা স্টোরি করেছেন? 50 বছর ধরে এই সমস্যা আছে। আমি আপনাদের কথা দিচ্ছি 50 বছরের সমস্যা 5 মাসে যাবে না, এখনো 5 মাস হয়নি। কিন্তু আগামীবার তা না হলে আমি যদি সমস্যার সমাধান না করতে পারি মানুষের কাছেই যাব না। একটা স্কুলে দাঁড়িয়ে আমি এইসব নিয়ে কিছু বলতে চাই না, কোনো পলিটিক্যাল কথা বলবো। যদি পলিটিক্যাল না হয় আপনি আমায় প্রশ্ন কুণাল ঘোষ তো যে কোনো জায়গায় চলে যায়, তাই নিয়ে আমি কি করব? কুণাল ঘোষকে দেখলাম ঋতব্রত পতাকা তুলছে, সেখানে চলে গেছে। কুণাল ঘোষকে আমি একটা টক শো, একটা মানে ওই ফান শো বলতে পারেন, একটা অনুষ্ঠান ছিল একটা চ্যানেলে, সেখানে গেলাম, দেখলাম সেখানেও চলে গেছে। তারপরে যেখানে যাই যদি সেখানে চলে যায়। হঠাৎ দেখলাম গেরুয়া উত্তরেও পড়ে গেছে, পড়ে নিয়েছে। তো সে নিয়ে আমি কি উত্তর দেবো? কোথায় যাবে ও জানে। বাচ্চার দুধ মানে গরম করা নিয়ে মন্ত্রী যেভাবে সরব হয়েছে এবং সেখানে কুণাল ঘোষ নিজে গিয়ে বলছে যে না ওটা ভুল করেছে। কুণাল ঘোষ আজকে যেটা বলে কালকে তার উল্টো বলে, এই প্রশ্নের উত্তর আমি দেব না। হ্যাঁ, এটা নিয়ে আপনি তো মানবিক মুখ হিসেবে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হেলমেটের জন্য আপনি একটা আয়োজন করেছিলেন, কিন্তু সেখানে দেখা গেল রাস্তায় উত্তরও হচ্ছে, কিন্তু সেখানেও একটা বিতর্ক তৈরি হচ্ছে। দেখুন, আমি আবারও বলছি কোনো রাজনৈতিক বিতর্কের মধ্যে আমি এখন যাব না, কিন্তু রাস্তায় হেলমেট না পরে যাওয়াটা যেমন অপরাধ, গরম দুধে যাতে কেউ মানে না হয়, বিপদে না পড়ে। অতীতে তো হয়নি তা তো নয়, বহু মানুষ পড়েছে, সেদিকেও আমাদের নজর দেওয়া উচিত। এই নিয়ে রাজনীতি করার কোনো যুক্তি বিষয় আছে। এখানে একটা কিছুদিন আগে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, হেলমেট ছাড়া স্কুটারে বাহক 2 ভাই বোনের মৃত্যু হয়। সেটা নিয়ে মনোরঞ্জন সাহেব একটা উদ্যোগ নিয়েছেন, অ্যাওয়ারনেস ক্যাম্প একটা করার নিয়ে লোকাল ক্লাবকে নিয়ে, সেই ব্যাপারে আমরা এসেছি। আমরা জানি যে শুধু প্রসিকিউশন দিয়ে এই ধরনের উদ্যোগ কোনোদিন সাফল্য পায় না। অ্যাওয়ারনেস বিল্ড আপ করাই একমাত্র রাস্তা, সেই রাস্তায় হাঁটার চেষ্টা করছি আমরা। বারংবার অ্যাওয়ারনেস করতে হবে, তবেই এটা এফেক্টিভলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। সেটাই আমার। ইলেকট্রিক স্কুটার নিয়ে আপনি বলছিলেন, ইলেকট্রিক স্কুটার নিয়ে আমাদের একটা বিষয় আছে, আমরা এটা আমাদের বিষয় না, এটা সরকারি আইন তো আমরা জানাবো। যে কর্তৃপক্ষ এই বিষয়টা দেখেন তাদের কাছে আমরা জানাবো যে ইলেকট্রিক স্কুটারেও এটা বাধ্যতামূলক করা হোক যেন। স্যার বলছি, যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে বালি বা পাথর পড়ে থাকে রাস্তার উপর, কেস করা হয়েছে এবং একজন গ্রেপ্তারও হয়েছে। আর সেখানে মানুষকে কতটা সচেতন হবে যে রাস্তার উপরে পাথর বালি ফেলে রাখা হয়? আমরা এটা একদিনের উদ্যোগ তো নয়, এটা কন্টিনিউয়াসলি করতে হয়। সেই কন্টিনিউয়াস উদ্যোগ নেওয়ার ব্যাপারটা আমরা সেটা প্রশাসনের পক্ষ থেকে এরকম শাস্তি কোনো ব্যবস্থা থাকবে? আমরা কেস করেছি, ওই ব্যাপারে তো কেস করেছি, অ্যারেস্ট করেছি। পক্ষ থেকে না, এটা আমাদের ডালনা পাঞ্জাব বুক ক্লাব, আমরা একটা সোশ্যাল অর্গানাইজেশন। আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিস করতে থাকি, মেডিকেল ক্যাম্প, ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প, আমরা ক্লিনিক চালাই এখানে। এখানে আমাদের ডক্টর নারায়ণ ব্যানার্জি, আপনার বিখ্যাত আমাদের ডক্টর আছেন, আপনার নাম শুনেছেন, তো উনি আমাদের এখানে 26 বছর থেকে বসে। আমরা একটা টোকেন মানি দিয়ে লোকদেরকে
ওনাকে দেখাই, ওনার অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যায়। তো এইরকম ঘটনা, এই যে আমাদের মর্মান্তিক ঘটনাটা হয়, এই ঘটনাকে নিয়ে আমরা আমাদের মাননীয় বিধায়কের সাথে আলোচনা করি। উনি বলেন যে আমরা একটা সমাজকে মেসেজ দেওয়ার জন্য একটা ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্প করি, যেখানে আমরা ফ্রি হেলমেট ডিস্ট্রিবিউশন করে লোকদেরকে এটা জানাতে পারি এবং একটা মেসেজ দিই যে আপনার লাইফ প্রিসিয়াস আছে, আপনার জন্য কেউ বাড়িতে ওয়েট করছে, আপনারা হেলমেট পরুন, আপনাদের বাচ্চাদের হেলমেট পরান, আপনাদের কেউ পেছনে বসে আছে ওকে হেলমেট না পরিয়ে আপনারা গাড়ি চালাবেন না। এই মেসেজটা দেওয়ার জন্য আজকে আমরা ফ্রি হেলমেট কতজনকে হেলমেট দিয়েছেন আজকে? আমরা প্রায় টার্গেট করছি 100 জনকে দেওয়ার। এখানে আমরা করছি, এখন আমাদের সামনে এখানে স্টুডেন্টদেরকে যারা নিতে আসে ওদেরকেও আমরা ধরে অ্যাওয়ারনেসও করবো এবং ওদেরকেও আমরা হেলমেট। আজকে হেলমেট পরার পর মানুষ কতটা সচেতন হয়েছে? এটা তো দেখুন, সচেতন তো যেমন আমাদের মাননীয় বিধায়ক বললেন যে সিগারেটের প্যাকেটের উপর লেখা থাকে ইনজুরিয়াস ফর হেলথ, কিন্তু তারপরেও লোকেরা খাচ্ছে। এই মতো আমরা আমাদের ডিউটিটা করেছি, আমরা চেষ্টা করেছি যাতে লোকদের মানুষকে সচেতন করতে পারি। এখন লোকেরা এই ম্যাচটা কত গ্রহণ করছে, এই একটা যে মর্মান্তিক ঘটনা, একটা পরিবার পুরো শেষ হয়ে গেছে, এটাকে পরে দেখে শুনে ওর পরও যদি মানুষজন সচেতন না হয় তাহলে তো আমরা তো খালি একটা অ্যাওয়ারনেসই দিতে পারি, একটা মেসেজ দিতে পারি। বাকি তো যা আছে ওর উপরে এফেক্ট করা, ওর উপরে আমল করা, ওটা তো আমাদের সমাজের উপরে থাকে। আপনি যে স্কুলের সামনে আছে প্রোগ্রামে কিছুদিন আগে স্কুলে দুটো বাচ্চা পরিবার অ্যাক্সিডেন্ট হলে কিছু হয়, তাহলে এখানকার যে স্টুডেন্ট বা গার্জেনদের কীভাবে সচেতন করবে? আমরা গার্জেনদেরকে আমরা এই মেসেজ দিচ্ছি যে আপনারা টাইমের মতো বাড়ি থেকে, এই যে দেখুন ওইদিকে ওই হেলমেট ছাড়া, পুলিশ গাড়ি ধরে হেলমেট ছাড়া ওরা নিয়ে যাচ্ছে, বাচ্চাকে বসে নিয়ে যাচ্ছে, কিন্তু যদি সামনে পুলিশ লেখা আছে, সিভিক ভলেন্টিয়ার হতে পারে, হয়তো পুলিশের কোনো গাড়ি নিয়ে এসছে সেটাও হতে পারে, কিন্তু অ্যাওয়ারনেস মানুষ আমরা অ্যাওয়ার করছি। এবার মানুষ কতটা সচেতন হচ্ছে, মানুষ কতটা অ্যাওয়ারনেস ওটাকে নিতে পারছে, সেটা আমাদের কিছু বলার নেই।